আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যারা নাকি এই নামাজকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে, নামাজকে যথাযথ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত অশ্লীলতা থেকে হেফাজত করবেন, গুনাহের কাজ থেকে বিরত রাখবেন, যদি নামাজটা নামাজের মতো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা থেকে নামাজের হিসাব নেবেন। অর্থাৎ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য, এই নামাজ এই মুসলমানের মধ্যে সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে বলেন বা জিকিরের মধ্যে বলেন, এই নামাজে আমাদের জন্য সদা সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে অন্যান্য বিধানগুলো ফরজ করেছেন, আমাদের উপর যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, এগুলো আমাদের সদা সর্বদা প্রতিনিয়ত করতে হয় না। যাকাত আমরা বছরে একবার আদায় করি, এবং হজ তো কেবলমাত্র জীবনে একবার ফরজ করেছেন, এবং রোজাও বছরে একবার। এগুলো যারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন এগুলো সামান্য কিছু সময়ের জন্য। এরপর আমাদের উপর প্রতিনিয়ত যে ইবাদত থাকে এটা হচ্ছে শুধুমাত্র নামাজ। এবং মুসলমান এবং বেদিনদের মধ্যে, কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ নিয়ে। আমরা যদি নামাজ যথাযথ আদায় করি তাহলে আমরা মুসলমানের লিস্টির মধ্যে থাকবো, মুমিনদের অন্তর্ভুক্ত থাকবো। আর যদি নামাজ না পড়ি তাহলে আমরাই তো কাফেরদের সমতুল্য হয়ে যাব। তাদের কাজ কাম, তারা যেমন নামাজ পড়ে না, যদি আমরাও নামাজ না পড়ি, তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য শুধুমাত্র প্রতিনিয়ত হচ্ছে কি, শুধুমাত্র নামাজ। এই নামাজকে যে ব্যক্তি যত বেশি গুরুত্ব দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার দাম মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। আর যে নাকি নামাজ নিয়ে অবহেলা করবে, হেলায় দুলাই নিজের জীবনকে শেষ করে দিবে, ওই যে তার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেমন মূল্যায়ন থাকবে না। তাকে ফুলসিরাতের জগতে কেউ সম্মান করবে না, কবরের জগতে তাকে ফেরেশতারা সম্মান করবে না। নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তির হাসর এক নিয়ম হবে না। যারা নামাজ আদায় করে আর যারা নামাজ আদায় করে না, নামাজি আর বেনামাজি, তাদের কবরের মধ্যে তাদের সাথে আচরণ, তাদের মধ্যে যে সম্মান, যে পার্থক্য থাকবে, নামাজের সাথে কোনোদিন বেনামাজি এক হতে পারবে না। কি কারণে? নামাজ আদায় না করার কারণে। এমনকি যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, যখন তাদের থেকে জিজ্ঞেস করা হবে তোমরা কি জন্য জাহান্নামে যাচ্ছ, তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। অর্থাৎ আমরা নামাজ আদায় করি না, এই কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, এবং আমরা এতিম গরিব অসহায়দের হক নষ্ট করেছি, এজন্য আমাদের জাহান্নামে যাইতে হচ্ছে। এজন্য বলতে চাই, যদি আমরা দুনিয়ার জীবনে যদি সফলতা পাইতে চাই, যদি পরকালের জীবনে যদি আমরা নিজেদের জীবনকে ধন্য করতে চাই, আমাদের নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য বলতে চাই, কোন একটা মানুষ দুনিয়াতে আসার আগে আমরা যখন সর্বপ্রথম মায়ের গর্ভের মধ্যে আমরা যখন গর্ভধারিত হয়েছিলাম, ওই অবস্থার মধ্যে মায়ের পেটের মধ্যে আমরা 3 অবস্থার মধ্যে ছিলাম। 1 নম্বর হচ্ছে কি, সর্বপ্রথম আমরা যখন মায়ের গর্ভস্থানে যখন একদম সর্বপ্রথম আমরা যখন মায়ের গর্ভস্থানে গর্ভ নিব, সর্বপ্রথম আমরা ছিলাম একদম সোজা অবস্থায়, সোজা হালতে। এরপর যখন কিছুদিন হওয়ার পর আমরা চলে গেছি কোথায়? রুকু অবস্থায়। এরপর আর কিছুদিন হওয়ার পর, অর্থাৎ দুনিয়াতে আসার আগে আমরা সিজদা অবস্থায় চলে যাই মায়ের গর্ভের মধ্যে। আমাদেরও নামাজের মধ্যে কয় হালাত? 3 হালাত থাকে, 3 অবস্থা থাকে। 1 নম্বর হচ্ছে কি সোজাভাবে দাঁড়িয়ে থাকা, 2 নম্বর হচ্ছে কি রুকু, 3 নম্বর হচ্ছে কি নামাজের মধ্যে সিজদা আদায় করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা মায়ের গর্ভ থেকে প্রেগনেন্ট নিয়ে আসছো, এবং এর বাস্তবায়ন করবে দুনিয়ার মধ্যে, এবং এর প্রতিদান ভোগ করবে পরকালে গিয়ে। আমরা মায়ের গর্ভ থেকে ট্রেনিং দিয়ে আসলাম, এবং এগুলো আমরা যথাযথ এখানে পালন করতেছি দুনিয়ার মধ্যে এসে, এবং এই যে আমরা নামাজ আদায় করবে, এর প্রতিদান দিবে আমাদেরকে আল্লাহ তাআলা ওই পরকালে কবরের জগতের মধ্যে। এই জন্য বলতে চাই, দুনিয়াটা হচ্ছে কি দারুল আমাল, অর্থাৎ আমল করার জায়গা, এবং পরকাল হচ্ছে কি দারুল জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যে আমল করবে, বান্দার আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল জগতের মধ্যে দিবেন। এজন্য বলতে চাই, আমরা নামাজকে গুরুত্ব দিব। নামাজকে গুরুত্ব দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মান শান
দিন দিন বৃদ্ধি করে দিবেন। নামাজ এমন একটি সমষ্টিগত ইবাদত, যে ইবাদতের মধ্যে আপনি রোজার সওয়াব পাবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, হজের সওয়াব পাবেন, যাকাতের সওয়াব পাবেন। বলে কিভাবে, এগুলি কিভাবে পাওয়া যায়? এগুলো কিভাবে পাবো? যে আমরা কিভাবে পাবো? নামাজের মধ্যে আবার কিসের রোজার সওয়াব, নামাজের মধ্যে আবার কিসের যাকাতের সওয়াব? এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। বলেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজ আদায় করার কারণে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবেন। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা তো নামাজ আদায় করি, গুনাহের কাজ করি, তাহলে আমাদের কই বিরত রাখলো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মিথ্যা হতে পারে না, বরং আমাদের ইবাদত মিথ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নামাজ আদায় করার হুকুম দিয়েছেন, আমরা সেইভাবে নামাজ আদায় করি না, যার কারণে গুনাহের কাছ থেকে আমরা বাঁচি না। এই জন্য বলতেছে, গুনাহের কাছ থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে বলেছেন, ওইভাবে আমাদের নামাজ আদায় করতে হবে। যদি আমরা ওইভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহের কাছ থেকে বিরত রাখবেন। আরে মুসলমান বলতে চাই, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বান্দা যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, বান্দার আমল নামাজের মধ্যে, বান্দার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করবেন। শুধুমাত্র নামাজের সওয়াব না, বান্দার ইবাদতের মধ্যে কিভাবে যাকাতের সওয়াব পাওয়া যায়। একজন ধনী ব্যক্তি, সেই ব্যক্তি কিন্তু নামাজ আদায় করে নাই, বা অন্য কোন একজন ব্যক্তি নামাজ আদায় না করে নামাজের সময়ের মধ্যে দুনিয়া অর্জন করেছে, টাকা উপার্জন করেছে, কিন্তু আরেকজন গরিব ব্যক্তি, ওই বান্দা চাইলে ওই সময়ের মধ্যে নামাজ আদায় না করে, সেই ব্যক্তি চাইলে 100-200 টাকা উপার্জন করতে পারতো না। না, সেই ব্যক্তি নামাজকে গুরুত্ব দিয়ে, দুনিয়াকে বিসর্জন দিয়ে, টাকার দিকে না দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল নামার মধ্যে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে, যে ব্যক্তি নামাজ না পড়ে টাকা উপার্জন করেছে, এবং যে ব্যক্তি টাকাকে বাদ দিয়ে নামাজকে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি টাকা ইনকাম করেছেন, ওই ব্যক্তির টাকার সাইডে যে ব্যক্তি টাকাকে বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছে, তার আমল নামার মধ্যে সুবহান লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে, আমরা নামাজের মধ্যে হজের সওয়াব কিভাবে পাবো? হাজিরা যখন হজ করে তারা তখন খানে কাবাকে সামনে নিয়ে তাওয়াফ করে। তদরূপভাবে আমরা যখন নামাজ আদায় করি, আমরাও আমাদের কিবলাকে সামনে নিয়ে পশ্চিম দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। তারা যখন খানে কাবাকে সামনে নিয়ে তাওয়াফ করে, আমরাই তো খানে কাবাকে নিয়ে সামনে নামাজ আদায় করতেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে সওয়াব, হজের সওয়াব দিবেন। আর তোমরা যদি বলে থাকো, তাহলে আমরা নামাজের মধ্যে কিভাবে রোজার সওয়াব পাবো? রোজা কাকে বলা হয়? রোজা বলা হয় ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির রোজাদারকে রোজাদার বলা হয় যে ব্যক্তি কিনা রোজা রাখা অবস্থার মধ্যে স্ত্রী শাহবাজ থেকে বা দুনিয়ার সমস্ত পানাহার থেকে, রিজিক খাওয়া থেকে বিরত থাকবে, এই সময় তাকে রোজাদার বলা হয়। এই জন্য বলতেছে, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের জন্য স্ত্রী শাহবাজ হারাম হয়ে যায়, খাওয়া পান করা হারাম হয়ে যায়, রোজা রাখার মতো। এই জন্য বলতেছে, নামাজ যখন আদায় করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।
এই জন্য বলতে চাই আমার বাবারা, এখন আমাদের সময় হয়ে গেছে নামাজ পড়ার জন্য। আপনারা তো অনেক দিন ধরে চিন্তা করে থাকলেন এখন কি নামাজ পড়বে, এখন তো আমার সময় হয় নাই, আর একটু সময় হলে পড়বো, আর কয়েক বছর হলে আমরা নামাজ আদায় করব। এখন আমার ছেলে সন্তানকে বিবাহ করাই নাই, এখনো পর্যন্ত আমার মেয়েকে বিয়ে দিই নাই, ছেলেকে বিবাহ করাই তারপর নামাজ আদায় করব, আমার মেয়েকে বিবাহ দিয়ে দিই তারপর আমরা নামাজ আদায় করব। আপনাদের জীবনের সাথে অনেক বন্ধু বান্ধব আপনাদের সাথে দুনিয়ার মধ্যে ছিল, কিন্তু তারা হঠাৎ মধ্যে মৃত্যুবরণ হয়ে গেছে। আমরা আজকে মসজিদ আসলাম, মসজিদ থেকে বাড়িতে পর্যন্ত যাইতে পারবে এই গ্যারান্টি আমাদের মাঝে নাই। এই জন্য বলতে চাই, আমরা যদি নামাজকে মূল্যায়ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বানানো জান্নাত দান করবেন। আর যদি নামাজ আদায় না করি তাহলে আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির সামনে উম্মতের আমলনামা দেখানো হবে, বান্দা কোনদিন ফজর পড়ে নাই, বান্দা কোনদিন যোহর পড়ে নাই, বান্দার আমলনামার মধ্যে কোনদিন আসর নামাজ দেখা যায় না, মাগরিবের নামাজ দেখা যায় না। আমার নবী কান্না করে বলবেন, উম্মত আমি তোমাদের জন্য কাফের মুশরিকদের কাছে কি পরিমাণ নির্যাতিত হয়েছি, আমি আমার নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছি, শুধুমাত্র তোমাদের নামাজের দাওয়াত দিয়েছি, তোমাদের মাঝে ইসলামকে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছি। এই ইসলামের কথা বলতে গিয়ে কাফের মুশরিক আমাকে কি পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, তারা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই পরিমাণ কষ্ট করেছি শুধুমাত্র উম্মতের জন্য। আজকে আয় আমার উম্মত, কোনদিন তুমি নামাজ পড়ো নাই, ফজর পড়ো নাই, যোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, নিজে নামাজ পড়ো নাই, তোমার ছেলে সন্তানকে কোনোদিন বলে নাই সন্তান তুমি মসজিদের মধ্যে কেন যাও না, নিজে নামাজ পড়বা, তোমার ছেলে মেয়েদের স্ত্রী সন্তানদেরকে কোনোদিন বলে না নামাজের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আনফুসাকুম, তুমি নিজেও বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তুমি যদি তোমার ছেলে সন্তানদেরকে যদি নামাজের জন্য আগ্রহ না করো, তাদের যদি নামাজের আদেশ না দাও, কিয়ামতের ময়দানে গিয়ে তোমার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নালিশ করবেন, আয় আল্লাহ আমাকে তো আমার আব্বা কোনোদিন বলে নাই নামাজ পড়ার জন্য, অথচ আপনি ছেলেকে প্রতিদিন বলেন, ছেলে সন্তান যখন সকালবেলা হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য বলো, সন্ধ্যাবেলা হয়ে প্রাইভেটে যাওয়ার জন্য বলো, কোচিংয়ে যাওয়ার জন্য বলো, কিন্তু আজ পর্যন্ত আপনার সন্তানকে আপনি কোনোদিন বলেন নাই মসজিদে আসার জন্য, কোনোদিন বলেন নাই কোরআন তেলাওয়াত করার জন্য, কোনোদিন বলেন নাই জিকির আজকার করার জন্য। এই জন্য বলতে চাই, আপনি না বলার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এজন্য আমরা যদি শুধু নিজেরাই নামাজ পড়ি, আমার ছেলে সন্তান নামাজ আদায় করে না, স্ত্রীরা নামাজ আদায় করে না, ওই নামাজ আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে না, ওই নামাজ আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। বরং কি কারণে, আমি যে নিজেই যে নামাজ পড়েছি, নামাজ পড়া যেরকম আমার উপর হক, আমার সন্তানদেরকে নামাজের জন্য গুরুত্ব দেওয়া এটা আমার হক। আমার ছেলে সন্তান নামাজ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার স্ত্রী নামাজ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আমাকে জবাবদিহিতা করবে। আপনার স্ত্রী যখন বিবাহের আগে আপনার বাপের কাছে ছিল, ওই সময়ের মধ্যে মেয়ের সমস্ত দায়ভার বাপের কাছে ছিল। যখন বিবাহ হয়ে গেলে ওই আপনার স্ত্রী সমস্ত দায়ভার, আপনার স্ত্রী কি করতেছে, কোন দিকে যাইতেছে, কি আমল করতেছে, সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে নেবেন। এই জন্য বলতে চাই, আমরা আজ এখানে পর্যন্ত হিসাব করে বসে আছি, এখনো তো বয়স হয় নাই, বয়স আর একটু হলে আমরা নামাজ আদায় করব। আগে আমার ছেলে সন্তানকে বিবাহ করে নামাজ আদায় করব, আমার মেয়েকে বিবাহ দিলে নামাজ আদায় করব। না না উম্মত এরকম হবে না, না না বন্ধু এরকম হবে না। হঠাৎ যখন মৃত্যু আসে আপনাকে জান কবজা করবেন, তখন আপনি কি করবেন? দুনিয়ার মধ্যে সব কিছু থাকবে, কিন্তু আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এর মুসলমান উদাহরণ করে দেওয়ার জন্য আপনাদেরকে একটি কথা বলতে চাই। কথাটি হলো, এক পরিবারের মধ্যে দুইটি ভাই ছিল, তার মধ্যে একজন ছোট ভাই ছিল যিনি অত্যন্ত ধার্মিক ছিল, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করত, জিকির আজকার করত, নামাজ আদায় করত, কিন্তু বড় ভাই নামাজ পড়তো না। ছোট ভাই বড় ভাইকে বলতে লাগলো, আমার ভাই আপনি যে নামাজ আদায় করতেছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান লগ্ন করতেছেন, আপনার কি মরার মৃত্যুর ভয় নাই? আপনি কি মৃত্যু বরণ করবেন এই বিশ্বাস আপনার নাই? বড় ভাই বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই বিশ্বাস আছে। যদি বিশ্বাস থাকে তাহলে আপনি কেন নামাজ আদায় করেন না? বলে, আপনি তাদের জন্য যাদের জন্য টাকা উপার্জন করতেছেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন তারা সবাই এই টাকা সম্পদ নিয়ে ভাগাভাগি করবে।
আপনার অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স নিয়ে তারা ভাগাভাগি করবে, সবাই বলবে আমি এতটুকু পাবো, কে বলবে এতটুকু দাও, সবাই আপনার অর্থ সম্পদ নিয়ে পাগল হয়ে যাবে, কিন্তু আপনার জন্য কেউ পাগল হবে না। বড় ভাই বিশ্বাস করতেছে না, বলে কি বলো, আমার স্ত্রীটা আমার জন্য পাগল, আমার সন্তানটা আমার জন্য পাগল না, এরকম হতে পারে না। বলে বড় ভাইকে বলতে লাগবে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি একটি মৃত্যুর বাহানা করেন, আমি আপনার স্ত্রী সন্তানদেরকে বলবো, আমি আমার ভাতিজাদেরকে বলবো, আমি আমার ভাবিকে বলবো আমার ভাই মৃত্যুবরণ করেছে বা মৃত্যুর সকরা চলতেছে, তার কাছ থেকে একটি দরদ বের হবে, একটি ব্যথা বের হবে, এটা যদি কেউ নিতে পারো তাহলে আমার ভাই বেঁচে যাবে, এই কথা আমি সবাইকে বলবো। এবং কি করলো, ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই সাথে সাথে এরকম হয়ে গেল, মানে মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর বান করে একদম শুয়ে গেল, মৃত্যুর বান করতেছে, সবাই কান্নাকারি করতেছে, বলতে লাগলো হঠাৎ আমার বাবার কাছ থেকে কি হয়েছে, মেয়ে বলতে লাগলো যে আমার বাবার কি হয়েছে, স্ত্রী বলতে লাগলো আমি স্বামীর কি হয়েছে, তখন ছোট ভাই তার ভাবিকে বলতে লাগলো ভাবি আমার ভাইয়ের মধ্যে একটি যন্ত্রণা সৃষ্টি হয়েছে, এই ব্যথা যদি কেউ নিতে পারো তাহলে আমার ভাই সুস্থ হয়ে যাবে, এবং যে ব্যক্তি নিবে সে ব্যক্তি সুস্থ হয়ে যাবে। ছেলেকে বলতে লাগলে আমার ভাতিজা তুমি তো চাইলে তোমার বাবার দরদ নিতে পারো, তুমি একটু সাহায্য করো, তোমার বাবার দরদটা তুমি নিয়ে নাও। ছেলে বলতে লাগলো না আমি কি জন্য নিব, আমার আব্বার তো বয়স শেষ হয়ে গেছে, দুনিয়াদারি ফেরাই করে ফেলেছে, আমার এগুলো নেবার সময় নেই, বাবা মৃত্যুবরণ করে। স্ত্রীকে যখন বললো ভাবি আমার ভাই একটু দরদ আপনি ভাগ করে নেন, তখন স্ত্রী বলতে লাগলো না আমার সময় নাই, আমার এখনো পর্যন্ত অনেক স্বপ্ন রয়েছে, আপনার ভাই মৃত্যুবরণ করলে শেষ, সেই চলে যাক, আমার তাকে দরদ নেওয়ার দরকার নাই। এরপর যখন তাকে তার মেয়েকে বলতে লাগলো আই আমার বাতিজি তোমার আব্বার কাছ থেকে একটি দরদ বের হবে, এটা আজকে তুমি নিতে পারো তাহলে তোমার আব্বা সুস্থ হয়ে যাবে এবং তুমি অসুস্থ হয়ে পড়বা। এই কথা যখন বলতে লাগলো চাচাকে, না না চাচা আমি এরকম দরদ চাই না, আমার আব্বা মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, এমন দরদ আমার লাগবে না। এই কথা যখন সবাইকে বললো, সবাই এখন বাবার যখন মৃত্যুবরণ করবে সবাই বলতে লাগলো বাবা মৃত্যুবরণ করলে বাবার যে গাড়ি আছে ওই গাড়ি আমি নিব, বাবার এই মার্কেটের মধ্যে যে দোকান আছে ওই দোকান আমি নিব, বাবার যে ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকাগুলো রয়েছে এই টাকা নিয়ে আমরা হানিমুন করতে যাব, এগুলো নিয়ে আমরা দুনিয়ার মধ্যে বিজনেস করব, এগুলো তারা নিয়ে তারা কথোপকথন করতেছে, পরস্পর আলোচনা করতেছে, এবং সবাইকে বলতে লাগলো লা লা তোমরা এখান থেকে সবাই চলে যাও, আমি আমার ভাইয়ের দরদ নিব, আমার ভাইকে আমি জীবিত করব। এই কথা যখন বললো সবাই চলে গেল, সবাই চলে যাওয়ার পর ভাইকে আবার ডাকলো, ভাইকে বলতে লাগলো ভাই তুমি একটু চিন্তা করো, দেখো তোমাকে যে আমি বললাম তোমার মৃত্যুর সহ্য, তোমার মৃত্যুর কষ্ট কেউ নিবে না, সবাইকে বলে দেখছি সবাই টাকা নিয়ে পাগল, তোমার অর্থ সম্পদ নিয়ে পাগল। সাথে সাথে ভাই দুনিয়া থেকে টাকা অবস্থায় দুনিয়ার অর্থ সম্পদ যা ছিল সবকিছু আল্লাহর দরবার দান করে আল্লাহর কাজে ব্যস্ত হয়ে গেলেন। এই জন্য বলতে চাই আপনার টাকা পয়সা থাকলে এগুলো আপনি কবর নিতে পারবেন না, আপনার সন্তান স্ত্রীরা ভোগ করবে, আপনার অর্থ সম্পদ থাকলে এগুলো আপনি কবর নিতে পারবেন না, শুধুমাত্র আপনার সাথে থাকবে ওই কবরের মধ্যে থাকবে নামাজ, ফুলসিরাতে থাকবে নামাজ, হাসরের কিয়ামতে থাকবে নামাজ। যদি নামাজকে আপনি সাথে করে নিতে পারেন তাহলে এই নামাজ আপনার থেকে কোনোদিন পৃথক হবে না। আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার আত্মীয় স্বজন কেউ বাড়ি থেকে বিদায় হয়ে যাবে, আর কেউ কবরের পাড় থেকে বিদায় হয়ে যাবে, কবর পর্যন্ত কেউ যেতে পারবে না, কিন্তু নামাজটা আপনার সাথে মৃত্যু পর্যন্ত থাকবে। দুনিয়ার হাটিয়ার মধ্যে যখন নেওয়া হবে তখনও থাকবে, কবরের জগতের মধ্যে থাকবে, ফুলসিরাতের জগতের মধ্যে থাকবে, এবং কাল কিয়ামতের ময়দানে থাকবে। এজন্য বলতেছে আমরা নামাজকে গুরুত্ব দিব, নামাজকে গুরুত্ব দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত রাখবেন। এই জন্য বলতেছে আমরা যেখানে থাকি না কেন, মসজিদ আসতে না পারলেও আমরা ক্ষেত কামারের মধ্যে, আমাদের ফানের বরাজের মধ্যে যেখানে আমরা থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উযু করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সদাই আদায় করব, মালিকের কুদরতি পাই আমরা সিজদা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।